এই যে দেখেন আমি এই সতেজ কচি লাউটা নিজের হাতে কাটছি। প্রতিদিনের পথ চলায় আপনাদের স্বাগত। লাউয়ের মাচা গ্রাম বাংলার একটি চিরচেনা রূপ। আমি আজকে আপনাদের নিয়ে এসেছি সেরকমই একটি গ্রামের, মানে আমার গ্রাম, আমার বাড়ির পাশে একটা লাউয়ের মাচার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাউয়ের মাচাটা, এবং এই যে আমার সামনেই একটা কচি লাউ ঝুলে আছে। এই লাউ যেন কৃষকের কষ্টার্জিত একটা সাফল্য। এই যে কত লাউ ধরে আছে, এটা কি এমনি এমনি ধরে আছে? একটা কৃষকের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল হলো এই সুন্দর লাউ। আপনারা দেখতে থাকুন যে কত সুন্দর এবং বেশ বড় কিন্তু এই লাউয়ের মাচাটা। বাড়ির পেছনে বা পুকুর পাড়ে সবুজে ঘেরা লাউয়ের মাচা যেন এক টুকরো সজীবতা, যা চোখ আর মনকে শান্ত করে। মাচায় ঝুলন্ত কচি লাউগুলো যেন স্বপ্নের প্রতীক এক একজন কৃষকের এবং সচ্ছলতার প্রতীক। কুয়াশাচ্ছন্ন এলাকায় সকালে লাউয়ের মাচায় থাকা শিশির বিন্দু আর তার মাঝে থেকে উঁকি দেওয়া লাউয়ের ডগা শীতের সুন্দর একটা অনুভূতি এনে দেয়। আর কাঠফাটা রোদে লাউয়ের মাচা এক ছায়া ঘেরা শান্তির জায়গা, যেখানে কিছুক্ষণ জিরিয়ে নিলে শান্তি দূর হয়ে যায়। যেমন আমি এখানে দেখেন লাউয়ের মাচার নিচে, এই যে ওই দিকে দেখেন ওইদিকে প্রচণ্ড রৌদ্র, কিন্তু আমি আছি লাউয়ের মাচার ভিতরে বসা। এত শান্ত স্নিগ্ধ একটা জায়গা, ছায়া ঘেরা, মানে বসলেই মনটা ভালো হয়ে যায়। এই যে দেখেন আমি এই সতেজ কচি লাউটা নিজের হাতে কাটছি। এত সুন্দর কচি লাউটা, খুব সুন্দর, নিজের হাতে কাটলাম। অবশ্যই এটা তো এখন খুবই ছোট, আবারও আমি সেই শৈশবের নস্টালজিয়ায় ফিরে যেতে চাই, যখন আমরা আমাদের বাড়ির পাশের ওই যে পুকুর পাড়ে বা ক্ষেতের ধারে লাউয়ের গাছের মধ্যে কি বড় বড় লাউ হতো, নিজের হাতে সেগুলো কাটতাম, আবার বিক্রি করতেও নিয়ে যেতাম। সেই দিন আর এখন আর হবে না, আর ফিরে আসবে না জীবনে। যাই হোক, তবু এগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গ্রাম বাংলার চিরচেনা রূপ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সকলকেই ধন্যবাদ।